চলো আজ জেনে নেওয়া যাক বায়ো পেটেন্ট এবং বায়ো পাইরেসি সম্পর্কে। পেটেন্ট কথাটি এসেছে ল্যাটিন শব্দ পেটার থেকে, যার অর্থ হচ্ছে সাধারণের দৃষ্টিতে আনা। যখন প্রয়োজনীয় নতুন কোনো আবিষ্কার সরকারিভাবে স্বীকৃতি লাভ করে এবং ওই আবিষ্কারের উপর আবিষ্কর্তার অধিকার সত্ত্ব জন্মায়, তখন তাকে পেটেন্ট বলা হয়। অর্থাৎ বলা যায় যে নতুন আবিষ্কারটির ওপর ওই পেটেন্টের অধিকারী মানুষের একচ্ছত্র অধিকার জন্মায়। তিনি ছাড়া অপর কোনো ব্যক্তি বা সংগঠন ওনার অনুমতি ব্যতীত পেটেন্টটির ব্যবহার করতে পারবেন না। পেটেন্ট হওয়ার জন্য আবিষ্কারটি অবশ্যই নতুন হওয়া প্রয়োজন এবং সেটি আগে কখনো ছিল এমনটি হলে চলবে না। জৈব প্রযুক্তিবিদ্যার সাহায্যে বিভিন্ন জীব এবং জীবসৃষ্ট বস্তুর জন্য সরকার প্রদত্ত যে পেটেন্ট দেওয়া হয় সেটি বায়ো পেটেন্ট নামে পরিচিত। আমেরিকাবাসী ভারতীয় ডক্টর আনন্দমোহন চক্রবর্তী প্রথম বায়ো পেটেন্টের অধিকারী হন। তার আবিষ্কৃত সিউডোমোনাস পুটিডা বা সুপার বাগ 1980-তে বায়ো পেটেন্ট পায়। এবার চলে আসা যাক বায়ো পাইরেসিতে। বায়ো পাইরেসি হল অন্যের অধিকারকে নিজের বলে দেখানো। দেশজ জৈব বস্তু বা জেনেটিক উৎস বা জীব উপজাত পদার্থ যখন কোনো বিদেশি কোম্পানি বা বিশ্ববিদ্যালয় বা সরকার দ্বারা অন্যায়ভাবে পেটেন্টকরণের মাধ্যমে নিজের বলে দাবি করে, সেই ঘটনাকে বায়োপাইরেসি বলে। বায়োপাইরেসির বহু এক্সাম্পল তোমরা দেখতে পাবে। যেমন উত্তর ভারতের সাধারণ চাষিরা বাসমতি চালের ফলন এবং এর ওপর সকল রকম জ্ঞানের প্রাথমিক অধিকারী, কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্রের টেক্সাসের একটি কোম্পানি বাসমতি ধানের সাথে সাধারণ খর্ব ধানের সংকরায়ন ঘটিয়ে টেক্সমতি নামে একটা সংকর ধান তৈরি করেছে এবং এই টেক্সমতির পেটেন্টও তারা সংগ্রহ করেছে। এছাড়াও ভারতবর্ষে একটি বহু প্রাচীন পরিচিত গাছ হচ্ছে নিম, এবং এই গাছটির উপকারিতা সম্পর্কে ভারতীয় জনগণের ধারণা বহুদিনের। কিন্তু একটি মার্কিন কোম্পানি নিম থেকে ছত্রাক প্রতিরোধী পদার্থ উৎপাদনের ওপর পেটেন্ট দাখিল করে, যদিও পরবর্তীকালে ভারত সরকারের হস্তক্ষেপে এই পেটেন্টটি বাতিল হয় এবং ভারত এই পেটেন্টের অধিকারী হয়। এটা ছাড়াও ভারতবর্ষের অনেক পুরনো যুগ থেকে সাধারণ মানুষ হলুদের ক্ষত সারানোর ক্ষমতা সম্পর্কে জানা ছিল, কিন্তু মিসিসিপি মেডিকেল সেন্টার বিশ্ববিদ্যালয়ের দুজন ছাত্র হলুদ দিয়ে ঘা সারানোর ক্ষমতার ওপর পেটেন্ট লাভ করে। হলুদের ওপর এই পেটেন্টও বায়োপাইরেসির সামিল।